জন্য আমাদের প্রথমে লাগবে সুজি। সুজিটা আমি ভেজে নিয়েছি, আপনারাও সুজিটা আগে ভেজে নেবেন। আর লাগবে আলু, আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ, আমি পেঁয়াজও কুচি করে নিয়েছি। আর সামান্য একটু টমেটো আর কিছু লঙ্কা, লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ সুজিটা যেহেতু ঝাল হবে সেহেতু লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে আমি এর মধ্যে তেল ঢেলে, কড়াই গরম হয়ে গেছে, আমি এবারে কড়াইতে তেলটা ঢেলে দিই। তেলটা গরম হলে আমরা যে ভেজিটেবলসগুলো কেটেছিলাম, আলু, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, ওগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে আলু পেঁয়াজগুলো ছাড়তে থাকি তেলে। এটা পুরো ভাজা হয়ে গেলে তারপরে আমরা সুজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমাদের আলু পেঁয়াজ যেগুলো ছিল আমাদের ভাজা হয়ে গেছে। এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। লবণটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। এবার আমরা ভালো করে এটা করে নিয়ে সুজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর সুজিগুলো দেওয়ার সময় আমাদেরকে এক হাত দিয়ে এটাকে নেড়ে যেতে হবে, না হলে সুজিগুলো লেগে যেতে পারে, আর ঝুড়ো ঝুড়ো ভাবটা হবে না। এবারে আমরা সুজিগুলো দিয়ে দেবো। তো সুজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পরে এবারে আমরা এর মধ্যে অল্প অল্প করে জল দিতে থাকবো। একবারে খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে জল দিয়ে এবার আমরা এটাকে করতে থাকবো। তো এটা করতে করতে আমাদের ঝুড়ো ঝুড়ো ভাতটা চলে আসবে। আমরা একবারে খুব বেশি জল দেব না। তো তৈরি হয়ে গেছে আমাদের ঝাল সুজি। এবার আমরা এটাকে নাবিয়ে নেব। এবার আমরা সুজির হালুয়া সার্ভ করার পালা। লেবু ভালো খায় তাদের জন্য লেবু রস দিয়ে খাওয়াটা খুব ভালো। তো তৈরি হয়ে গেছে আমাদের সুজির হালুয়া, ঝাল সুজি।